গুড মর্নিং সবাইকে। তো আমার মর্নিংটা আজকে গুড নেই, কালকে রাতে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, সেই জন্য সকালে ঘুম থেকে উঠতেও লেট হয়ে গেছে। তো ঘুম থেকে উঠে বাড়ির অবস্থা দেখে মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। তো মন খারাপ করে তো কোনো লাভ নেই, যেহেতু একা সংসার, নিজেকেই সবটা করতে হবে। তো মন ঠান্ডা রেখে কোমর বেঁধে লেগে পড়লাম সাফাই অভিযানে। আর এদিকে দেখো, ঘুম থেকে উঠে দেখে বড় বাড়িতে নেই, থাকলে ভালো হতো। এই যে পাতাগুলো জড়ো করে দিলে করলে ফেলে দিত, কাজে একটু সুবিধা হতো। তো কী করা যাবে, একাই করে নিচ্ছি। আর আমাদের বাড়ির চারিপাশে না বড় বড় কাঁঠাল গাছ, সেখান থেকে এই সিজনে প্রচুর পাতা পড়ে, একটু ঝড় বৃষ্টি হলে বেশিই পড়ে। তো এটা করতে হয়, মেয়েদের জীবন, গ্রামের পরিবেশ এরকমই হয়। তো দেখো, আমাদের বাড়িতে সব দিকে দেখবে কাঠ আর কাঠ, কারণ বাড়িতে ফার্নিচারের কাজ হয়, তাই যেখানে সেখানে কাঠ ছড়ানো ছিটানো থাকে। আর বাড়িটা না অনেক বড়, সামনে পেছনে ঝাড় দিতে আমার অনেকটাই টাইম লেগে গেছে, আর গা হাত পাও প্রচুর ব্যথা হয়ে গেছে ঝাড় দিতে দিতে। তারপরে এদিকে খিদেও পেয়ে গেছে, তো ঘরে তো ম্যাগি আর ডিম আছে, দেখি কিছু একটা করে নিব, বড় আসলে টিফিনটা একসঙ্গে করে নিব। তারপরে এখানে ঝাড়ঝাটা দিয়ে সব জড়ো করে ফেলে দিব। তারপরে এই যে ম্যাগিটা বসিয়েছিলাম, ম্যাগিটা বসিয়ে একটা কী যেন কাজে গিয়েছিলাম, সেখানে এসে দেখি ম্যাগিটা প্রচুর গলে গেছে। তো ডিম আর পেঁয়াজ দিয়ে ম্যাগিটা ভেজে, সঙ্গে একটা পেঁপে ছিল সেটাও কেটে নিয়েছি। তারপরে খেয়ে স্নান টান করে যে পুজো দিয়ে এসে রান্না করতে। আজকে রান্না করব কুমড়োর শাক, ডিম আলু সিদ্ধ করে নিয়েছি, ঝোল হবে। আর এদিকে দেখো, কালকে যে কারেন্ট গিয়েছে এখনও আসেনি, তো মশলা তো করতে হবে, তাই শিলপাটাতে করে নিচ্ছি। তো আগে এসব কিছুই পারতাম না, এখন এই সংসার জীবনে এসে বিয়ের পর সবই শিখে গেছি। তো এদিকে শাকটাও হয়ে গেছে, এদিকে ডিমের ঝোলটা নামিয়ে নেব। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটা কমেন্টের মাধ্যমে জানাবে। আজ এই পর্যন্ত, টাটা।